বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক অর্থায়ন স্কিম থেকে তহবিল পেতে দৌড়ঝাঁপ করছেন সংকটে থাকা শিল্প মালিকরা। আবেদন যাচাই বাছাই করে দেওয়া শুরু হয়েছে প্রত্যয়নপত্র। তবে স্কিমের কঠোর শর্তের কারণে তহবিল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উদ্যোক্তারা বলছেন, প্রজ্ঞাপনের কড়াকড়িতে বিপাকে অনেক শিল্প উদ্যোক্তারা। সাইদা মানের রিপোর্টে বিস্তারিত। অর্থনীতিকে $1 ট্রিলিয়ন নিতে চায় সরকার। এর জন্য নিশানা ঠিক করা হয়েছে 2034 সাল। আর সরকার 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করতে চায় 2 বছরে। তাই ব্যবসা বাণিজ্য গতিশীল করতে নীতি সহায়তা দিতে শুরু করেছে সরকার। বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত করেছে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। 20,000 কোটি টাকা পাবে বৃহৎ শিল্প, এমন নির্দেশনায় প্রজ্ঞাপনও জারি করেছে সংস্থাটি। তবে বিপত্তি এখানেই, অনেক কারখানা মালিক বৃহৎ শিল্পের শর্তে আবেদনই করতে পারছেন না। এই সার্কুলারটার মধ্যে যেই ছোট ছোট কিছু সমস্যা আছে সেটা আমরা অলরেডি গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যতটুকু সম্ভব এটাকে ঠিক করে দিবে। তার মধ্যে একটা হলো যে এখানে দেখা যাচ্ছে যে বৃহৎ শিল্পের জন্য, তো বৃহৎ শিল্পের জন্য যদি হয়ে থাকে তাহলে ছোট শিল্পের জন্য এই সুবিধা কোত্থেকে পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক অবশ্য নীতিমালাটি যে কোনো সময় হালনাগাদ করতে পারে। এদিকে ব্যবসায়ী সংগঠন থেকে প্রত্যয়ন পেতে আবেদন শুরু করেছে মালিকরা। আর সংগঠনগুলোও মালিক কারখানার সক্ষমতা যাচাই করে দিতে শুরু করেছে সনদ। যেহেতু এটা স্কিমটা এমনভাবে চালু করা, 60,000 হইলেও এখানে আপনি 20,000 এখন পাবে। এমনভাবে চালু আপনাকে স্যালারি দিবে, আপনাকে বিদ্যুৎ বিল দিবে, আপনাকে কারেন্ট গ্যাস বিল দিবে। সো আপনার ইউটিলিটি যদিও রেন্টেডও দিবে। সো আপনাকে যখন এগুলো দিবে প্লাস আপনাকে ব্যাক টু ব্যাক প্যাসে দিবে। ড্রেনেজ হইলেও বড় ধরনের ড্রেনেজ হওয়ার কোনো সুযোগ নেই এখানে। অন্যদিকে ব্যাংক চাইলে ঋণের ঝুঁকি কমাতে সহজ আমানত নিতে পারবে, এমন কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। উদ্যোক্তারা বলছেন, বাড়তি নির্দেশনাকে সামনে এনে ঋণ প্রাপ্তিতে কড়াকড়ি করছে কোনো কোনো ব্যাংক। এখন সিএবি ঠিক করতে হলে 1% ডাউন পেমেন্ট দিতে হবে মিনিমাম। তাহলে যার হলো 100 কোটি টাকা তাকে 1 কোটি টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, রাইট? যাকে হলো 500 কোটি টাকা তাকে 5 কোটি ডাউন পেমেন্ট দিতে হবে। এই ডাউন পেমেন্ট দিয়ে কি আদৌ সে দাঁড়াতে পারবে কিনা, তার কাছে এই টাকা তো থাকতে হবে। তাহলে আমি মনে করি এই শর্তটা নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। নির্দেশনা মোতাবেক কারখানাগুলো সর্বোচ্চ 200 কোটি টাকা পাবে স্কিম থেকে। সুদ হার হবে সর্বোচ্চ 7%। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।